আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ভালোভাবে শুনবেন। আজকের এই ভিডিওটিতে রমজান নিয়ে আলোচনা করব। রমজানের আগে আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত, একটু সকলেই মনোযোগ দিয়ে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই শুনবেন। দুয়ারে দাঁড়িয়ে রমজান মাস। আরবি বর্ষপঞ্জি অনুসারে শাবান মাস শেষ হলেই মুসলমানদের সামনে রহমত, মাগফিরাত ও রহমতের বাণী নিয়ে উপস্থিত হবে মহামান্বিত এই মাসটি, যে মাসটির জন্য পুরো এক বছর অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য আমরা মুসল্লি যারা রয়েছি, আমরা মুসলিম যারা রয়েছি, তাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা সামনে রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জন ও নিজেদের সফল করার লক্ষ্যে সারা মাস রোজা রাখেন এই ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা। সারা দিন ও রাত ইবাদতে মশগুল থেকে চেষ্টা করেন এ জীবন ও পরের জীবন সফলকাম হওয়ার জন্য, এ জীবন ও পরের জীবন সফলকাম হওয়ার জন্য। নট অনলি ফর এই জীবন, এই পৃথিবী না, পরের জীবনের জন্য আমরা বেশি ফিকির করি যারা আমরা মুমিন রয়েছি। ভালোভাবে খেয়াল করবেন, পবিত্র শবে বরাত শেষ, পবিত্র শবে বরাত শেষ, এরপরেই রোজার প্রস্তুতি নিতে শুরু করেছেন বিশ্বের অনেক মুসলমানরা আলহামদুলিল্লাহ। এরই মধ্যে দেখাও যাচ্ছে অনেকেই প্রস্তুতি নিয়েও নিচ্ছে, যেমন কি সাহাবীরাও তাই করতেন। তাদের জীবনী পড়লে দেখা যায় রমজান উপলক্ষে তারা ইবাদতে পরিকল্পনা করতেন কিভাবে কিভাবে বেশি বেশি ইবাদত করা যায়। পবিত্র আল কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে, ভালোভাবে খেয়াল করতে হবে। রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের সীমা স্বরূপ এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা স্বরূপ কোরআনে অবতীর্ণ হয়েছিল। অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন এই মাসে অবশ্যই রোজা রাখে, আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এই সংখ্যাগুলো পূরণ করতে হবে। এখানে এই কথাটাই বলতেছে, রমজান মাসে রোগী আর মুসাফির ছাড়া প্রত্যেককেই রোজা রাখতে হবে, এবং রোগী আর মুসাফিরও যদি রোজা না রাখে তাহলে যখন রোগী সুস্থ হবে তখন রোগী রোজা রাখতে হবে, আর যখন মুসাফিরের সফর শেষ হবে তখন মুসাফিরের রোজা রাখতে হবে। এখানে এটাই বোঝানো হয়েছে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, অবশ্যই তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো, তোমাদেরকে সৎ পথ পরিচালিত করার জন্য মহান আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো। সূরা বাকারার আয়াত নাম্বার 185 আল্লাহ রাব্বুল আলামিন 185তে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছে। ভালোভাবে মনে রাখবেন, ভালোভাবে শুনে রাখবেন আজকের এই কথাগুলো। চলুন জেনে নেই রোজার আগে কোন কাজগুলো গুছিয়ে রাখা দরকার এবং কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এটা আমাদের একান্তভাবে ব্যক্তিগতভাবে জেনে রাখা, একজন মুসলিম হিসাবে জেনে রাখা জরুরি। আগে ত্যাগের মাস, কিসের মাস? ত্যাগের মাস। রমজান হলো ত্যাগের মাস। রমজান ইবাদত বন্দিগির মাস। আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, নাজাত ও যাবতীয় কল্যাণ পাওয়া যায় এই মাসের মধ্যেই। রমজান আসার আগে প্রস্তুতি মানে খাবারের বিশাল সমাহার সংগ্রহের প্রস্তুতি নয়, বরং আত্মিকভাবে নিজের প্রস্তুত করাই হচ্ছে মূল বিষয়, মূল লক্ষ্য। তওবা ইস্তেগফার করা। কি করা? তওবা ইস্তেগফার করা। রমজানের আগে সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে আমাকে আপনাকে। কোনো অন্যায়কারী যদি কোনো অন্যায় করে যদি ভাবে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়, বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করাই খুব জরুরি বিষয়। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। ভালোভাবে খেয়াল করবেন, রমজানের সব উপকারিতা কিরকম হওয়া উচিত। রমজানের সব উপকারিতা কি? বরকতময় মাস রমজান সম্পর্কে
কোরআন সুন্নায় যেসব ফজিলত মর্যাদা ও উপকারিতার কথা বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে আমাদের একান্তভাবে জেনে নেওয়া দরকার। সেসব উপকার পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলা আমাদের প্রস্তুতি নেওয়া একান্তভাবে কর্তব্য এবং জরুরি। মাস রমজান মাস আসতেছে, মানসিকভাবে বারবার এই কথাই স্মরণ রেখে বারবার আমলের দিকে ঝুঁকে, বারবার নফলের দিকে ঝুঁকে, বারবার ফরজ জিনিসগুলো যেন আমার ছুটে না যায় সেদিকে লক্ষ্য রেখে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, মানসিক প্রতিজ্ঞা নেওয়া রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবনভর যত গুনাহ করেছি এ রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞায় গ্রহণ করা জরুরি। প্রতিজ্ঞা এমন ভাবে করা যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আর বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নিব ইনশাআল্লাহ। আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এই জিদ নিজের ভিতরে প্রেরণ করতে হবে, নিজের ভিতরে তৈরি করতে হবে ইনশাআল্লাহ রমজানের আগে। ভালোভাবে খেয়াল করতে হবে, ভালোভাবে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। বেশি বেশি সাধারণ ক্ষমা কিভাবে পাওয়া যাবে? আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। তবে এই সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না। কেননা এই ক্ষমা পেতে হলে দুটি কাজ থেকে বিরত থাকতে হবে। শুধু শুধু এই ক্ষমা মিলবে না। দুটি কাজ কি? এক নাম্বার, ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে। তা হলো শিরক থেকে মুক্ত থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করা। কেউ ইচ্ছে কিংবা অনিচ্ছায় ছোট বা বড় শিরক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসা একান্তভাবে জরুরি। তাহলেই সে মাফ পাবে, ক্ষমা পাবে রমজান মাসে। আরেকটি হলো হিংসা থেকে মুক্তি পাওয়া। হিংসা থেকে মুক্ত থাকতে হবে। ভালোভাবে খেয়াল রাখতে হবে ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া। নফল রোজা আমি এখন রাখছি এই রমজান মাস ছাড়া বাকি রোজাগুলো হচ্ছে নফল রোজা। তো আমার ফরজ রোজা সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া একান্তভাবে জরুরি। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসআইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরুহ হওয়া থাকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়া সর্বাত্মক চেষ্টা করা। ভালোভাবে খেয়াল করতে হবে রমজানের অসমাপ্ত আমলগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে। রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা আমাদের একান্তভাবে জরুরি প্রত্যেকের। যেমন আগে কেন নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়নি, কেন দান সদকা করা হয়নি, ও কেন 5 ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়া হয়নি। এটা আমাকে ভালোভাবে খুঁজে বের করতে হবে। আমার কারণগুলা কি কারণে আমি এই ইবাদতগুলো করতে পারছি না, সেই কারণগুলো খুঁজে বের করে চিহ্নিত করে সেইগুলো আমি পূরণ করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ভালোভাবে খেয়াল করতে হবে শাবান মাস জুড়ে রোজা রাখার মহড়া চালু রাখা। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, তওবা ইস্তেগফার পড়া, মন আল্লাহর কাছে তওবা করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দান সদকা শুরু করা, যাতে এই মহড়ার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চলমান যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মন মানসিকতা তৈরির তৌফিক দান করুক। ভালোভাবে খেয়াল করতে হবে রমজানের 24 ঘন্টার রুটিন এখন থেকে তৈরি করতে হবে। এখন থেকে, আজকে থেকে, এই ভিডিও থেকে, এই কথাগুলো থেকে সকলে আমরা এখন থেকে রমজানের রুটিন তৈরি করে নেব ইনশাআল্লাহ। রমজান মাস জুড়ে যেই কাজেই থাকুক না কেন, আমার পুরো সময়টি কোনো না কোনো কাজে কিভাবে ব্যয় করব তার একটি সম্ভাব্য সুন্দর করে একটি রুটিন আমি তৈরি করে নেব ইনশাআল্লাহ। আগাম রুটিন থাকলে রমজানের চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যে কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করা নেওয়া এটা একান্তভাবে জরুরি। যেই কাজের তালিকাগুলো আমি করব, যেই কাজের লিপিবদ্ধ আমি করব, সেই কাজগুলো সুসম্পূর্ণভাবে আমি সম্পন্ন করব ইনশাআল্লাহ। এজন্য সকলেই রমজানের 24 ঘন্টার রুটিন আমরা এখন থেকেই তৈরি করে নিব।
ভালোভাবে খেয়াল করতে হবে, বেশি বেশি দোয়া করা। এই যে এই মাসে রমজানের আগে আল্লাহর কাছে প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তোমার কাছে আমি তৌফিক চাই, তুমি আমাকে তৌফিক দান করো। এই দোয়া আল্লাহর কাছে এখন থেকে করতে হবে। রমজানের চাঁদের অনুসন্ধান করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে কখন রমজানের চাঁদ উঠবে। ভালোভাবে খেয়াল করুন, শাবান মাসের 29 তারিখ, কত তারিখ? 29 তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বিলুপ্ত হওয়ার পথে থাকা এই সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা আমাদের মুসলমান মুমিন ব্যক্তিদের একান্তভাবে জরুরি। ভালোভাবে খেয়াল করুন, চাঁদ দেখা গেলে এই দোয়াটি আমরা পড়ব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হলি আলাইনা বিল আমানি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তাহিব্বু ওয়া তারদা রাব্বানা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটির অর্থ হচ্ছে, মহান আল্লাহ, হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো, আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমাদের এবং আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক, আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক, এটা সকলকে নিজের জাতিকে বোঝানো হয়েছে। তিরমিজি শরীফের এবং মিশকাত শরীফের এই হাদিসটি। রমজানের চাঁদ দেখার খবর শুনেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতি ভরা একটি প্রার্থনা থাকতে হবে। চাঁদ দেখার সাথে সাথেই এমন একটি দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পুরো রমজান মাসটা জুড়ে রহমতের মধ্যে রাখে, পুরো রমজান মাসটা জুড়ে যেন আমাকে রিজিকে ভরপুর করে রাখে, পুরো রমজান মাসটা যেন আমাকে আল্লাহ সুস্থ রাখে। এরকম দোয়া আল্লাহর কাছে করতে হবে। যে দোয়ার মাধ্যম হচ্ছে এটা, যে কিভাবে দোয়া করতে হবে। এই দোয়ার মাধ্যমে যদি দোয়া করি রমজানের চাঁদ দেখার পরে এই দোয়াটির মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াগুলো কবুল করার সম্ভাবনা রয়েছে। ভালোভাবে খেয়াল করবেন, রমজানের চাঁদ দেখার পর এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা সালমি লিমারদান ওয়া সালমি রমাদান লি ওয়া তাসলিমা মিন্নি। এই দোয়াটি পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বাংলায় পড়তে হবে, হে আল্লাহ, আমাকে শান্তিময় রমজান দান করুন, রমজানকে আমার জন্য শান্তিময় করুন, রমজানের জন্য রমজানকে শান্তিময় করে দিন, রমজানের শান্তিময় আমার জন্য কবুল করুন। এই মানে শান্তি, রমজান আমার জন্য, রমজান শান্তি, রমজান আমার জন্য শান্তি। এই আল্লাহ তুমি আমার জন্য কবুল করে নাও রমজানকে আমার জন্য কবুল করে নাও। এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, এই ছোট্ট একটি আলোচনার মাধ্যমে, বয়ানের মাধ্যমে রমজানের আগে কিভাবে প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, আশা করি যারা আমরা মনোযোগ দিয়ে শুনেছি তারা আমরা বুঝতে পেরেছি, এবং যারা বুঝতে পেরেছি তারা এই আমলগুলো আমরা রমজানের আগে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আগে ভাগে এখন থেকেই, আজকে থেকেই রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।